ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপি তাদের নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে। ইশতেহারের সামাজিক সুরক্ষা, কৃষি, কর্মসংস্থান, স্বাস্থ্য, শিক্ষা, পরিবেশ, ধর্মীয় সম্প্রীতি ও ডিজিটাল অর্থনীতি সহ মোট 9টি প্রধান অগ্রাধিকার নির্ধারণ করা হয়েছে। দলটির দাবি, এই ইশতেহার কেবল নির্বাচনী প্রতিশ্রুতি নয়, বরং রাষ্ট্র পরিচালনায় একটি নতুন দৃষ্টিভঙ্গির প্রতিফলন। ইশতেহারে প্রান্তিক নিম্ন আয় পরিবারকে সহায়তার লক্ষ্যে ফ্যামিলি কার্ড চালুর ঘোষণা দেওয়া হয়েছে। এই কার্ডের মাধ্যমে প্রতি মাসে 2500 টাকা অথবা সমমূল্যের নিত্য প্রয়োজনীয় পণ্য সরবরাহের কথা বলা হয়েছে, যা পর্যায়ক্রমে বাড়ানো হবে বলে উল্লেখ করা হয়। কৃষকদের ন্যায্য মূল্য নিশ্চিত করতে কৃষক কার্ড চালুর প্রস্তাব দেওয়া হয়েছে। এর আওতায় ভর্তুকি, সহজ শর্তে ঋণ, কৃষি বীমা এবং রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় ফসল বাজারজাতকরণের উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি মৎস্যচাষী, খামারি ও কৃষিখাত সংশ্লিষ্ট ক্ষুদ্র উদ্যোক্তারাও এই সুবিধার অন্তর্ভুক্ত হবেন। স্বাস্থ্যখাতে দুর্নীতিমুক্ত ও মানবিক ব্যবস্থা করার অঙ্গীকার করে বিএনপি দেশব্যাপী 1 লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ, জেলা ও মহানগর পর্যায়ে স্বাস্থ্যসম্মত চিকিৎসা এবং মা ও শিশুর পূর্ণাঙ্গ স্বাস্থ্যসেবা নিশ্চিত করা প্রতিশ্রুতি দিয়েছে। শিক্ষাক্ষেত্রে বাস্তব দক্ষতা ও মূল্যবোধ ভিত্তিক শিক্ষানীতি প্রণয়ন, প্রাথমিক শিক্ষায় গুরুত্ব বৃদ্ধি, প্রযুক্তি সহায়তা এবং মিড ডে মিল চালু করার কথাও ইশতেহারে উল্লেখ করা হয়েছে। মোহাম্মদ সেজান, প্রজন্ম 24।